একটা কোণেরও অন্তস্থ কোণ থাকে আর কি থাকে, বহিস্থ কোণ থাকে। তাহলে আমরা এখানে একটু দেখে নিই আগে কোণের অন্তস্থ কোণ বহিস্থ কোণ কিভাবে হয়। কি দেখা যাবে না? এটা এইটা হচ্ছে অন্তস্থ কোণ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে অন্তস্থ কোণ। আর এর বাইরে যে কোণটা হলো এটা কি তাহলে বহিস্থ কোণ। তাহলে কোণেরও কি থাকে, বহিস্থ কোণ থাকে, আবার ত্রিভুজেরও কি থাকে, বহিস্থ কোণ থাকে। তার মানে একটি ত্রিভুজের যে কোনো কি করব, যে কোনো একদিকে বর্ধিত করলে একটা বাহুকে, তখন যে কোণটা উৎপন্ন হয় সেটা কি কোণ, বহিস্থ কোণ। সেটা কি কোণ, বহিস্থ কোণ। এখন এই বহিস্থ কোণের অনেকগুলা নিয়ম কারণ আছে। যেমন এই বহিস্থ কোণ অন্তস্থ এই দুই কোণের সমষ্টির কি সমান। কারণ এই কোণটা এইটা আর এটা আমরা যোগ করে দিই, এটা কি হচ্ছে, এক সরল কোণ হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। এই যে এই কোণ আর এই কোণ দুটার যোগফল কি এক সরল কোণ হচ্ছে। এক সরল কোণ মানে কত ডিগ্রি, 180। এইটা হচ্ছে এক সরল কোণ, এটা হচ্ছে বহিস্থ কোণ। আর এর এটা সন্নিহিত কোণ, এটা হচ্ছে কি কোণ, সন্নিহিত কোণ। সন্নিহিত কোণের বিপরীত যে দুই কোণটা আছে, এখানে দুইটা কোণ আছে, এইখানে একটা কোণ আছে, এখানে একটা কোণ আছে, এইটা বহিস্থ কোণ। তাহলে আমরা এখানে দেখি যে কোন ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তা ত্রিভুজটির একটি বহিস্থ কোণ। যে কোণের সন্নিহিত কোণটি ছাড়া ত্রিভুজের অপর দুইটি কোণকে এই এই বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ বলে।